মাত্র ২ চামচ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি তৈরি করব। তো এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, রসে ভরা চমচম। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চমচম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ডিম, আর এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই মিষ্টিটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই ডিম লাগবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, চমচম তৈরি করার জন্য কিন্তু এখানে এই চামচ মেপে আমি 2 চামচ গুঁড়া দুধ নিয়ে নিছি, আর এই চামচ মেপে আবার আমি ময়দা নিয়ে নিছি, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঘি। তোমরা চাইলে কিন্তু বাটার ইউজ করতে পারো। তো এখানে আমি ঘিটা দিয়ে দিছি, আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই শুকনো উপকরণের সাথে একেবারে ময়ম করে নেব। আর কি ভালোভাবে, তো দেখো ভালোভাবে ডলে ডলে তারপরে কিন্তু আমি দুধটাকে ময়ম করে নিছি। আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি যে ডিমটাকে ফেটিয়ে রাখছিলাম, সেই ডিমটাকে কিন্তু অল্প অল্প দিয়ে দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা দেখবে যে তৈরি করতে করতে অনেকটা স্টিকি মনে হচ্ছে। তো ডোটাকে কিন্তু 5 মিনিট রেস্টে রেখে দিলেই দেখবে যে অনেকটা শক্ত হয়ে গেছে। তো দেখো একেবারেই কিন্তু স্টিকি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই ডোটাকে আমি আরেকটু মেখে তারপরে রেস্টে রেখে দেব। তো দেখো রেস্টে রাখার পরে কিন্তু দুধটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব একটা শেপ দিয়ে। তো যেহেতু আমি চমচম তৈরি করব, তার জন্য কিন্তু একটু লম্বা লম্বা টাইপের আমি একটা শেপ দিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু একটা চমচম আমি তৈরি করে ফেলছি, এভাবে করে সবগুলো চমচমে কিন্তু তৈরি করে নিছি। আর একেবারেই কিন্তু সবগুলো চমচমেই ছোট ছোট করে তৈরি করছি। আর এখানে কিন্তু দুধের শিরাটা আমি তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিছি দুধ আর হচ্ছে এলাচ। তো দুধটাকে ভালোভাবে জাল করে নেব। তো দুধটা জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব মিষ্টি হওয়ার জন্য চিনি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই দুধটাকে আরেকটু জাল করে নেব। তো দেখো দুধটা যখন নাকি ফুটে উঠবে তখন কিন্তু এই চমচমগুলো আমি এক এক করে দুধে দিয়ে দেব। তো দেখো, তো সম্পূর্ণ চমচম মিষ্টিটা কিন্তু আমি দুধে অ্যাড করে দেব। তো সম্পূর্ণটা দেওয়ার পরে কিন্তু হালকা আমি নেড়ে চেড়ে দেব। তো সবগুলো চমচম এখানে আমি অ্যাড করে দিছি, দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এই চমচমগুলোকে জাল করে নেব। তো দেখো, তো ঢেকে ঢেকে কিন্তু আমি জাল করে নেব। আর দেখবে চমচমগুলো কিন্তু ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে, আর একেবারেই কিন্তু ফুলে গেছে। তো এইভাবে করেই কিন্তু আমি বারবার জাল করে নেব। আর এভাবে করে জাল করতে করতে দেখবে এক সময় কিন্তু এই দুধটা একেবারে ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো হয়ে গেছে। তো আমি বারবার ঢেকে ঢেকে তারপরে কিন্তু এই চমচমগুলোকে জাল করে নেব আর একটু নেড়ে চেড়ে দেব। তো দেখো আরেকটু কিন্তু দুধটা ঘন হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু আগের চাইতে আকারে অনেকটা বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি জালটাকে অফ করে দেব, দেওয়ার পরে 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো 5 মিনিট পরে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু শিরা ঢুকে একেবারে ফুলে টইটুম্বর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। তা আমি পরিবেশন করে নিছি, দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু 2 চামচ গুঁড়া দুধ দিয়ে এই সুস্বাদু চমচম রেসিপিটা তৈরি করা যায়, তাও আবার ঘরোয়াভাবে। তো তোমরাও কিন্তু এইভাবে করে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর মনেই হয় না যে ঘরে তৈরির মিষ্টি। তো দোকানের চাইতেও কিন্তু অনেক গুণে ভালো হয়েছে এই মিষ্টিগুলো, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো ঘরোয়া উপকরণ দিয়ে, আর ঘরে বসেই কিন্তু
দোকানের চাইতেও দ্বিগুণ স্বাদ পাওয়া যায় এই মিষ্টিতে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই মিষ্টির রেসিপিটা অবশ্যই শেয়ার করবে। আল্লাহ হাফেজ।